নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি তো আগে আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল। বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম। শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তে বড় খবর, ফুরফুরা দরবার শরীফের অন্যতম একজন পীরজাদা পরিচিত মুখ, প্রতিবাদী কণ্ঠ পীরজাদা কাসেম সিদ্দিকী 26-এর রাজনীতির ময়দানে, এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন চ্যানেলের পর্দায় আমরা দেখতে পেয়েছি। তো চলুন সরাসরি তিনি 26-এ কাসেম সিদ্দিকী ভোটে দাঁড়াচ্ছেন, অবশ্যই কোন দল থেকে তিনি দাঁড়াবেন এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা মন্তব্য রয়েছে। এবং অবশেষে আমরা জানতে পেরেছি আইএসএফ বাংলা চ্যানেলের পর্দায় তিনি জানিয়েছেন, তিনি বলেছেন ভাইয়ের পাশে আমি রয়েছি, অর্থাৎ নওশাদ সিদ্দিকী যদি চান তাহলে তাদেরকে যদি সিট দেন তাহলে অবশ্যই তিনি দাঁড়াবেন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত পার্টির উচ্চ নেতৃত্ববৃন্দ থেকে নিয়ে চেয়ারম্যান থেকে নিয়ে কেউ এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানাননি, সময় কিন্তু জানিয়ে দেবে। তবে আব্বাস সিদ্দিকী জানিয়েছেন এই নিয়ে। চলুন তো পীরজাদা কাসেম সিদ্দিকীর রাজনীতি ময়দান নিয়ে, পীরজাদা কাসেম সিদ্দিকীর রাজনীতি নিয়ে আব্বাস সিদ্দিকী কী বললেন সেটি আমরা বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। নওশাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো। টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয়, নওশাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো। আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো। এটা তো ভালো কথা। তো আমি তো চাইছি আমার পরিবার এবং সর্বধর্মের যারা নেতৃত্ব দেয়, ভালো মানুষ, ভদ্র মানুষ, আলেম সমাজ বা অন্য ধর্মের আরও যারা সম্মানীয় ব্যক্তি আছেন, ভালো মানুষদেরকে তো রাজনীতিতে আগিয়ে আসতে হবে। ভালো মানুষ রাজনীতিতে না আসার জন্য রাজনীতিতে এখন চোর, বদমাইশ, বাটকার, লুটেরা, চরিত্রহীনদের হাতে চলে যাচ্ছে, সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে। তাই তো আজকে সমাজের বুকে এই কখনো ইসলাম ধর্মের ওপরে, কখনো আঘাত দিচ্ছে হুজুর প্রশাসনের ওপরে, বা আরও অনেক ধর্মস্থানে, খ্রিস্টানদের ধর্মস্থানেও দেখছিলাম হামলা হচ্ছে, জৈনদের ধর্মস্থানে হামলা হচ্ছে। এগুলো দিনকে দিন বেড়েই চলেছে। তবে এটা ভালো জিনিস। তবে নওশাদ ঘোষণা দিলে নওশাদের একা ঘোষণা দিবার অধিকার নাই, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, কথা ঠিকই, কিন্তু এই রাজনীতির দলের একটা গঠনতন্ত্র আছে। সে জায়গায় যিনি বা যিনারা করছেন, যদি ডাইরেক্ট না পারেন, আমার সঙ্গেও যদি ভাইয়েরা আসে, আমি তেনাদেরকে নিয়ে অবশ্যই বসিয়ে আলোচনা করে দিতে পারি, এতটুকু করতে পারি। তবে মানে আমার ভাই বলে আমি বলে দেবো এরম সিস্টেমটা কিন্তু কোনো রাজনীতির দলে হওয়া উচিত নয়। তো আমাদেরটাও নাই। অন্য জায়গায় থাকতে পারে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখানে একটা গঠনতন্ত্রের ব্যাপার আছে সেই জায়গাটা। তবে আমি বলবো একজন কেন, একাধিক ভাইদেরকে সবাইকে আগিয়ে আসা দরকার। কি জন্য আগিয়ে আসা দরকার? অন্যায়কে খতম করার জন্য, পিছিয়ে পড়া মানুষের অধিকার দেওয়ার জন্য, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সৃষ্টিকে বাঁচাবার জন্য, সমাজের দুর্নীতি মুক্ত করার জন্য। ইসলাম কি? ইসলাম তো এটাও বলছে দুর্নীতি মুক্ত, নেশা মুক্ত, অন্যায় মুক্ত, চোর মুক্ত, খুন মুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করা। সেই জায়গায় আগিয়ে আসা তো অনেকটা ভালো কাজ হবে। আশা রাখবো তিনারা আগিয়ে আসবেন। তো দর্শক বন্ধু, দেখলেন, ভিডিওটি শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন। সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল।